ও দাদা, দেখি যে তোমার নাতির চেয়ে তুমি আরো ভালো দিতে পারো। নৌকা যখন একবার চালান শুরু করছি, বইটা আর কম মারুম না। ওরে বাবা দাদা, আর পারবো না। উফ, বুঝলাম না এই বুড়ো কই গেল, কোন জায়গা আছে? এই বুড়ো বয়সে কি একটা বাহানা ধরছে, বুঝলাম না। না, আর ভাল লাগে না, এই পেয়ারায় তো আমি শেষ হয়ে যাইতেছি। তুমি বাগানেও তো দেই না। আরে বুইরা একটু বাইরা, আমি আর পারতাছি না, সলে না খাইয়ে বাইরেছি, এখনো দেই না। দেব মেম্বার বাড়ির বাগানে আসেনি। দুঃখ দুঃখ ছোঁয়ার জায়গা নাই। হ্যাঁ, কারো কাছে কোনো একটা কথা কওয়ার শান্তি নাই। আমার কথা কেউ শুনে না, সবাই আমার সাথে বেইমানি করে। হ্যাঁ, কে আমি কি সবার চোখে কি 200 ভালো হয়ে গেছি? আমার কি একটু দামও নাই? হ্যাঁ হ্যাঁ, দাম আছে কি না আছে এবার তোরা টের পাবি। দোষ, আমি এতদিন সোজাই আছিলাম, একটু বেকাও মু বলি পারি, তখন টের পাবি তোরা। থাক, এইভাবে কতদিন থাক পারবি, থাক। কি কিরে, তুমি বাড়িতে না যে এনে বই রয়েছো? আমি যে সকালবেলা না খাইয়ে যে খোঁজতে বাইরেছি, এটা কোনো ঠিক হইলো কথা? কে আমার খোঁজা লাগবো? কে তোমার? আমার নেগে তোমার কি এমন দরদ উঠলে উঠলে যে আমার খোঁজা লাগবো? তুমি না খায় আমার খুঁজতেছ? হ্যাঁ, যাবো না বাড়ি। যাবা না? না, আচ্ছা যাও। দাদা, তোমার কি হয়েছে একটু কও তো। তুমি এইভাবে জিদ তো কোনো সময় করো না। কি হয়েছে? বাংলায় কও। কি হয়েছে তুমি বোঝো না? না বুঝি না, কও। তুমি তো আমার নাচ বউ নাকি? হুম। রাইতে যে নাতিক নিয়ে জড়া ধরে শুয়ে থাকো, তখন তোমার কি কিছুই মনে হয় না? হ্যাঁ, আমি যে একলা ঘরে শুইয়া এই খাটের উপর ছটফট ছটফটরি, আমার কেরা ধরে কেরা দেহে, দেহার মতো কেউ নাই। বউটা মরছে, সলপালার কথা হনে না। নাতিটা বড় হয়েছে, বুঝলাম যে নাতিটা আমার সঙ্গের সাথে হবো। হে শালাও বেইমানি করে, বউটা একলা একলা শুয়ে থাকে। সেজন্য নিয়ত করছি আমি আর বাড়ির যামু না। হ্যাঁ, তবে যামু, আর একটা আবার বাড়ির যামু, শুধু একটা টিপসই দিবেন নাকি দাম। কি টিপস দিবা? জমি জায়গা জমি যা আছে সব বিক্রি করমু। চেয়ারম্যানের সাথে আলাপ পারছি, বিক্রি করে টাকা পয়সা নিয়ে আমার মন সান্ত্বনা দিবেন নাকি, যেখানে যাও নাকি সেখানে যাবো। হায় হায়, কি এটা সর্বনাশ করতেছো তুমি, তো বড় সর্বনাশ করতেছো। বড় সর্বনাশ মানে? আমি তোমার বুঝাইতে হো না। কি? তোমার না জমি টমি আর বিক্রি করা লাগবে না, বুঝছো? তুমি যেটার কারণে ছটফিট করো, ওইটা যদি দাদা আমি তোমার যদি পোষায় দিতে পারি, তাহলে জমিটা আমার নামে লিখে দিও। বুদ্ধি কিন্তু ভালো দিছিস ভাইবে, দেখেন। কথা তুমি খারাপ কও নাই, এদিকে তুমি নাচবো, তারপরে যদি তুমি তোমার দাদি শাশুড়ির সুখটা আমাকে দিবার পারো, তাহলে আমার আপত্তি নাই। জায়গা জমি যেখানে আছে তোমার নামে লিখে দেব। দাদা তাহলে দেরি না কইরা, তাহলে দাদির সুখটা দি তোমারে দাও, তাহলে আগে বাদ যাওয়ার আগে এখানে একবার দিয়ে দাও। হ্যাঁ তা বালা বাড়ি থেকে কেটে না কেটে দেখতে পাবো, হ্যাঁ। বুঝছ না? আমি মুই হ্যাঁ হ্যাঁ, হো, এই মুরা হো, এই মুরা। হ্যাঁ, একবার টান হইয়া পড়ো। হ্যাঁ ময়লা তো। হ্যাঁ, এই তো আমার কথা কেউ শোনে না, কেবল আমার কথা আমার একমাত্র নাত বউ শুনছে। আমি নাত বউকে আদর করি। ও দাদা, দেখি যে তোমার নাতির চেয়ে তুমি আরো ভালো দিতে পারো। দাদা তাহলে একটা কাজ করো না, তাহলে প্রতিদিন না তোমার নাতিরটা আমায় দিও, কারণ তুমি তো একটু সুখের জন্যই তো আমার চয়েস করছো, ভালোবাসতেছো এখন, তাহলে একটু বেশি করে দিও। হ্যাঁ দাদা, আর একটু দাও না দাদা। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, নৌকা যখন একবার চালান শুরু করছি, বইটা আর কম মারুম না। ওরে বাবা দাদা, আর পারবো না। শোনো, কি মজা পাইছ? কথা আছে না, জোয়ান কথা সে কিন্তু বুড়ো তার জোর বেশি। তাই শুনো, মজা যেহেতু পাইছো, আর দাদা যখন মেশিন চালান শুরু করলোই, তাহলে রাইতে রাইতে আয়া পড়ু। শুধু রাইতে না, সুযোগ পেলে কিন্তু দিনও আমু। আচ্ছা ঠিক আছে, নাও যাই। তাহলে জায়গা গুলো আমায় লিখে দিবা। আচ্ছা, না খাও শরীর, আমিও খাই নাই তুমিও খাও নাই, হ্যাঁ, যাও তাড়াতাড়ি খামু। আসো।